ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো অ্যানালাইসিস ভিডি। আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো কিভাবে কয়েন অ্যানালাইসিস করবেন এবং কিভাবে বুঝতে পারবেন কোন কয়েনটা খারাপ এবং কোন কয়েনটা ভালো। তো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা দেখবেন, মানে একটা কয়েনে ক্লিক করলেন, যেমন কার্ডাউনতে ক্লিক করলাম। এখন বোঝার বিষয় হচ্ছে দেখবেন যে কয়টা এক্সচেঞ্জে লিস্ট আছে। মিনিমাম ৬-৭টা এক্সচেঞ্জের লিস্ট আছে কিনা এবং বাইন্যান্সের লিস্ট আছে কিনা। এবং বাইন্যান্সের লিস্ট থাকলে বুঝবেন যে কয়েনটা হাই কোয়ালিটি এবং ভালো ব্যাকগ্রাউন্ড এবং কয়েনটার বেস ভালো। কারণ বাইন্যান্সরা খুবই দেখে শুনে কয়েন লিস্ট করে, এটা একটা সুবিধা প্লাস পয়েন্ট যে কয়েনটা বাইন্যান্সের লিস্ট আছে, এটা বুঝতে পারবেন কয়েনটা ভালো আছে। দ্বিতীয়ত দেখবেন যে কয়েনটার মার্কেট ক্যাপ কত। যেমন এই কয়েনটার মার্কেট ক্যাপ মোটামুটি ভালো আছে, 38 বিলিয়ন, ভালো একটা মার্কেট ক্যাপ। এবং তৃতীয়ত যে জিনিসটা লক্ষ্য করবেন যে কয়েনটায় যে নিউজ রিপোর্ট, তারপরে যে ওয়েবসাইট, এগুলা ভিজিট করবেন এবং এই কয়েনটা সম্পর্কে অনেক ডকুমেন্ট দেওয়া আছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন। এবং দেখবেন যে কয়েনের এই ওয়েবসাইট দেওয়া নেই বা হোয়াইট পেপার দেওয়া নাই, এগুলাই ভেজাল আছে, এই কয়েনগুলা ভালো না। তারপরে আরো কিছু প্লাস পয়েন্ট আছে যেগুলো দেখাই দিই, সেটা হচ্ছে এই সার্কুলেটিং সাপ্লাই। দেখবেন যে কিছু কিছু এই যে বিটকয়েন প্রায় 94% মাইন হয়েছে, মানে অধিকাংশই মাইন হয়ে গেছে। আর যেগুলা কয়েন দেখবেন যে এই যে মাইন ভালো করে হয় নাই, যে আরো সাপ্লাই বাকি আছে, এক্সআরপি যে 57% মাইন হয়েছে, আরো বাকি আছে, পুরাপুরি মাইন হয় নাই, আশা রাখছি। এক্সআরপি নিয়ে আরেকটা কথা, সবাই মানে এক্সআরপি যে এত হাইপ কি কারণে করতেছে বুঝতেছি না। মানে সবার ধারণা $20-30 যাবে, যা তো মানে কোন দিকটা যে যায় তা তো আমি বুঝতে পারতেছি। মানে এই কয়েনটা কখনই $20-30 যাবে না, মানে এটা একটা হাস্যকর ব্যাপার। কথাটা করা হলেও সত্য, কারণ এটার অলরেডি মার্কেট ক্যাপ বহুত মার্কেট ক্যাপ নিয়ে মানে আছে, এর থেকে আর কত মার্কেট ক্যাপ বাড়াবে, সর্বোচ্চ গেলে $5-6 যাবে এই বুলরা। না, এই কয়েনটা যে খারাপ তা বলতেছি না, ভালো, কিন্তু যে বেশি প্রত্যাশা রাখা ঠিক না। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় ফলো করবেন যে কয়েনটা যে ম্যাক্সিমাম সাপ্লাই কত। এই যে ওই কয়েনগুলার এই যে ম্যাক্সিমাম সাপ্লাই, যে কয়েনের যে ম্যাক্সিমাম সাপ্লাই, এর বেশি তারা কয়েন চাইলেও বানাইতে পারবে না, এর বেশি কয়েন তারা চাইলেও দিতে পারবে না, বানাইতে পারবে না। ম্যাক্সিমাম সাপ্লাই যে কয়েনে দেখবেন যে আনলিমিটেড বানানো যায়, ইরো দেওয়া যায়, সেইগুলো যে মানে তারা যখন খুশি তখন বানাইতে পারে। এই যে টোন কয়েনে যেমন এই যে ম্যাক্সিমাম সাপ্লাই যে ইনফিনিটি দিয়ে রাখছে, তারা যখন খুশি তখন এই কয়েনটা দিতে পারে। টোন কয়েনে ভালো কয়েন একটা, দা ওপেন নেটওয়ার্ক, এর পিছে পাভেল দুরভ আছে টেলিগ্রাম। এবং আরেকটা বিষয় হলো, মনে পড়লো যে কয়েনটার পিছে কে কে আছে এটাও আপনাদের জানতে হবে, যে ব্যাকগ্রাউন্ডে কে কে আছে, আবিষ্কার করছে কি, এগুলাও মানে ফোকাস রাখতে হবে। এবার এবার এগুলো মানে ভালো কয়েনের বৈশিষ্ট্য আর কি, যেগুলো বললাম। এখন এর সাথে সাথে আরো কিছু আছে যে যা লক্ষ্য করতে হবে, যেমন কয়েনটার হোল্ডার কতজন, মানে হোল্ড করে আছে কতজন, এগুলা দেখতে হবে আর কি। আর আপনাদের তা ভালো কয়েন আর খারাপ কয়েনের বৈশিষ্ট্যগুলো দেখাই। যেমন যে জায়গায় একটা মিম কয়েন পেঙ্গু কয়েনটা নতুন আসছে, এটা এই বাইন্যান্সেও লিস্ট হয়েছে, কারণ এটার পটেনশিয়াল অনেক ভালো, তাই বাইন্যান্সেও লিস্ট আছে।
কারণ এই কয়েনটার যে ভালো কয়েন এটা বোঝার দিক এই যে এগুলা অনেকগুলো এক্সচেঞ্জের লিস্ট আছে, প্লাস ওয়েবসাইটও আছে, তাদের ওয়েবসাইট ভিজিট করি। এই যে দাঁড়ান, এই যে ওয়েবসাইট, এই পেঙ্গু কয়েনটা আর তাদের এনএফটি এনএফটির সাথে সাথে তাদের এক শপও আছে। তারা ওই পেঙ্গুইনে তাদের জামা টি শার্ট সব এনএফটি প্লাস তাদের ওয়েবসাইট অনেক কিছু নিয়ে একসাথে কাজ করে। এটা শুধু মিম কয়েন না, তাদের পটেনশিয়ালও ভালো আছে। আপনারা ওয়েবসাইট ভিজিট করলে আরো বিস্তারিত জানতে পারবেন। এখন সবচেয়ে মেইন বিষয় যে ভালো কয়েনের বৈশিষ্ট্য যে আপনার এই জায়গায় একটা সিগারেট বিষয় আছে, এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় এক্সপ্লোরেশনের জন্য এই যে হোল্ডার্সে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় দেখবেন যে হোল্ডার, এই যে পেঙ্গুইন এয়ারড্রপ এটা হোল্ড করে রাখছে 18% হোল্ড করে রাখছে তাদের নিজস্ব মানে এয়ারড্রপ কোম্পানিরা। বাইন্যান্সও এই কয়েনটা হোল্ড করে রাখছে এবং টোকেন ডেভেলপাররাও হোল্ড করে রাখছে। তার মানে এই কয়েনটার উপর টোকেন ডেভেলপারদেরও বিশ্বাস আছে দিকে তারা ডেভেলপ করার জন্য কয়েনটা হেল্প করার মানে হোল্ড করে রাখছে। তাহলে যেই কয়েনটা তারা মানে নিজের কয়েনের প্রতি যাদের বিশ্বাস আছে তারাই হোল্ড করে কিন্তু রাখে এবং তারা জানে যে তাদের নিজের কয়েনটা আরো উপরে যাওয়ার পসিবিলিটি আছে, তাই তাদের নিজের কোম্পানিও ওই কয়েনটা 12% হোল্ড করে রাখছে। এটা একটা ভালো বিষয় এই জায়গায় আপনারা দেখতে পারছেন। তারপরে এখন খারাপ কয়েনের বৈশিষ্ট্য দেখাই, যেমন এই জায়গায় রকি রেবেট একদম ডেড কয়েন, একদম ডেড কয়েন, খুবই বাজে একটা অবস্থা। এর মার্কেট ক্যাপ মাত্র এই 90 মিলিয়নের কাছাকাছি। এখন যদি এটার ভিতরে যায়, এটা দেখেন ফাইন্যান্সিয়াল লিস্ট নেই, কয়েকটা এক্সচেঞ্জের লিস্ট আছে। আর এটার ভিতরে যে এই জায়গায় ক্লিক করলাম, দাঁড়ান, এই জায়গায় যদি আপনার হোল্ডারের অবস্থা দেখেন, একটা ওয়ালেটেই প্রায় এই যে 42% হোল্ড করে রাখছে। এখন এই ব্যাটা যদি পুরা কয়েনটা সেল দেয়, একদম কয়েনটা একদম নিঃস্ব হয়ে আর ধুলির সাথে মিশে যাবে এবং একদম ক্র্যাশ করে যাবে। মানে এই একটা ওয়ালেটই প্রায় 42% হোল্ড করে বসেছে, প্লাস যে আরেকটা 15, মানে প্রায় 55-56%। এই যে আরো 10, মানে পুরা কয়েনটা এই তিনটা ওয়ালেট মিলা যদি সেল দেয় তাহলে কয়েনটা যে কিরকম বিপজ্জনক অবস্থা হবে তা কেউ ভাবতে পারবেন না। কত যে ডাউনে যেতে পুরা মিশে যাবে দুলার সাথে। এইগুলো হলো খারাপ কয়েনের বৈশিষ্ট্য। আরো বিস্তারিত জানতে পারবেন। আর খারাপ কয়েন দেখলেই বোঝা যায় যে মার্কেট ক্যাপ, তারপরে দেখবেন ভিতরে হোল্ডার্স কত, তারপরে দেখবেন কয়টা এক্সচেঞ্জের লিস্ট আছে, এই কোন ব্লক চেনের, এগুলা মানে লক্ষ্য রাখবেন, হয়ে যাবে। এবং সাপ্লাই ম্যাক্স সাপ্লাই এগুলা দেখবেন আর কি। তো এই আশা করি বুঝতে পারছেন। এরপরে আরো কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।